ডাক্তারে বলতেছে পুলিশ ইজাত না আসলে চিকিৎসা করবে না, এই মৃত্যুর সাথে লড়াই করতেছে। যখন প্রাইমের ডাক্তারের বলতেছে আমরা হাত দেখেন ওর জ্ঞান আছে কিনা একটু বলেন, বলতেছে আমি এটা টাচও করবো না, পুলিশ লাগবো। লক্ষ্মীপুরের সড়ক দুর্ঘটনায় পানিতে ডুবে একই পরিবারের 7 জনের প্রাণহানির ঘটনাটি যেন নির্বাক করেছে সমগ্র দেশবাসীকে। কেননা 2.5 বছর পরে দেশে ফিরে নিজ চোখের সামনে গোটা পরিবারকে লাশে পরিণত হতে দেখেছেন ওমান ফেরত প্রবাসী বাহার উদ্দিন। তবে এই ঘটনায় নিন্দা জানিয়েছেন ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা পাবলিকের প্রতি। অভিযোগ তুলেছেন নিকটস্থ হাসপাতালের চিকিৎসকদের উপরেও, কেননা শত আহাজারি আর্তনাদেও তার এই বিপদের পাশে দাঁড়ায়নি কেউ। উল্টো নিজেরাই জীবিত উদ্ধারকৃতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিলে পুলিশ উপস্থিত না থাকার অজুহাতে ডাক্তার তাদের ছুঁয়েও দেখেনি। অবশেষে তাদের প্রাণ গেছে বিনা চিকিৎসায়। পা ধরে বলতেছে এর মরে যাইতেছে, এর একটু আইসির ভিতরে নেন, ওরা নেয় নাই। কি কারণ আমাদের দেশে, আমরা বিদেশ দেখছি। প্রবাসী বাহার বলেন, ঘটনাস্থলে গাড়িটি খাদে পড়েও পানির মধ্যে প্রায় 10 মিনিট নৌকার মতো ভেসেছিল, কিন্তু বারবার বলার পরেও চালক দরজার লক খুলে দেয়নি। উল্টো সেই গাড়ির জানালা দিয়ে বের হয়ে পালিয়ে যায়। কিন্তু সেই মুহূর্তে রাস্তার পারে দাঁড়িয়ে থাকা কেউ তাদের সাহায্য করেনি। ফায়ার সার্ভিসে সেই গাড়িটি উদ্ধার করলে ততক্ষণে গাড়ির মধ্যে আটকে পড়া প্রায় সকলেই লাশে পরিণত হয়। তবে তার মাঝে 2 জনের পালস খুঁজে পাওয়া গেলে নিকটস্থ হাসপাতালে নিলেও বিনা চিকিৎসায় প্রাণ যায় তাদেরও। পুলিশের রেফারেন্স ছাড়া পানিতে ডোবা রোগীদের চিকিৎসার কথা অস্বীকার করেন চিকিৎসকরা। প্রাইমের ডাক্তারের বলতেছে আমরা হাত দেখেন ওর জ্ঞান আছে কিনা একটু বলেন, বলতেছে আমি এটা টাচও করবো না, পুলিশ লাগবো। এই কারণ আমাদের দেশে হসপিটালের আর একটা ইমার্জেন্সি রোগী যখন চিকিৎসার অভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে পুলিশের রেফারেন্স চাইছে চিকিৎসকরা। হাত পা ধরেও রোগীর কাছে আনা যায়নি ডাক্তারদের, যার ফলে শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় হাসপাতালে মারা গেল রোগী। কিন্তু এটা কেমন নিয়ম আর কেমন মানবতা, সেই প্রশ্নটাই ছুড়ে দিয়েছেন বাহার উদ্দিন। তিনি নিন্দা জানিয়েছেন তার মাতৃভূমিকে। তিনি বলেছেন এ দেশের চেয়ে তার প্রবাস জীবন অনেক ভালো। যে দেশে নিয়মের কাছে মানুষের জীবনের মূল্য থাকে না, সে দেশ আর যাই হোক বসবাসের উপযোগী নয়।